হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিয়াস, যাই হোক, আজকে যে আপনার সামনে যে একটি স্ক্রিনে যে আপনি একটি মন্ত্র দেখতে পাচ্ছেন ভিয়াস, এটা হচ্ছে একটু মহাবিচ্ছেদ মন্ত্র ভিয়াস। এটা হচ্ছে একটি ইসলামিক বিচ্ছেদের মন্ত্র, একটি বিচ্ছেদ করা মন্ত্র ভিয়াস। তো যাই হোক, দেখেন নিয়মকানুন সমেত আমি এখানে তুলে ধরেছি, হয়তো বুঝতে বা শুনতে কারো কোনো সমস্যা হবে না। তবে ভিয়াস, একটা কথাই বলি যে তন্ত্র মন্ত্র যে সবার দ্বারা হয় সেটা কিন্তু না ভিয়াস। অনেকে, আমি এই কথাটা বারবার বলে থাকি যে তন্ত্রমন্ত্র সবার দ্বারা হয় না, কিন্তু হবে। কিন্তু এগুলো করতে গেলে কিছু নিয়ম ফর্মালিটি আছে, সেগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে, তবে এই জিনিসগুলো কাজ করবে। আর আপনারা নিয়ম কানুন জানছেন না, আর কিছু করছেন না, যা পাচ্ছেন তাই দিয়ে কাজ করেন, এইভাবে কিন্তু কাজ হয় না বিয়াস। তা না হলে বড় বড় সাধকরা, বড় বড় তান্ত্রিক জ্যোতিষীরা, তারা বছর কা বছর বিয়াস, তারা কত বছর কত মাস সাধনা করে তারা লেগে যায়। কিন্তু কেন বিয়াস? তাদের শক্তি একটা একটা শক্তি পাওয়ার জন্য। তো সেই রকম এই বিদ্যাগুলো আপনারা, এগুলো সঠিক নিয়ম এবং গুরুর অনুমতি সহকারে আপনারা এগুলো করবেন, অনুমতি নিয়ে করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাজগুলো হবে বিয়াস। আর গুরুর অনুমতি ছাড়া করতে যাবেন কিন্তু কাজ হবে না। হুটহাট করে আপনারা খালি বলবেন যে গুরুজি এটা এটা দেন, ওটা দেন, কিন্তু এরকম হবে না ভিয়াস। কিন্তু আপনারা আগে ট্রাই করে দেখুন, ট্রাই করলে পরে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আর ভিডিও বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লাগে তা আপনারা মন চাইলে লাইক করবেন, যদি মন চায় সাবস্ক্রাইব করবেন, না চাইলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা করলেও কোনো সমস্যা নেই ভিউয়ার্স, না করলেও কোনো সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনারা করলে করবেন, না করে কোনো সমস্যা নেই। আপনাদের ভালোর জন্য, সুবিধার স্বার্থের জন্য আপনাদের দিচ্ছি। আপনারা সঠিক নিয়ম সঠিকভাবে যদি কাজ করতে পারেন তো অবশ্যই কাজ হবে। আর যদি সঠিকভাবে সঠিক নিয়ম যদি কাজ করতে না পারেন তো উল্টা আপনারই আরও খারাপ কিছু হবে ভিউয়ার্স। তো যাই হোক, আসুন মন্ত্রটা একবার, ইসলামিক যে দোয়াটা, সেই দোয়াটা আমি একবার বলে দিচ্ছি ভিউয়ার্স, শুনুন। মন্ত্রটা হচ্ছে মহাবিচ্ছেদ করার মন্ত্র। মন্ত্রটা হচ্ছে ইয়া আল্লাহ কাদের গনি অমুকের সঙ্গে অমুকের ঘটাও। এই যে যেখানে অমুকে একটু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেখানে কার নাম নিতে হবে? যারা এই লাইনে আছেন বা ইউটিউব যারা দেখেন, বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে অমুকের জায়গায় এখানে কার নাম নিতে হবে ভিউয়ার্স। আর যারা করেননি তাদেরকে একটা কথা বলছি, তাদের উদ্দেশ্য করে বলছি, যেখানে অমুক আছে সেখানে আপনারা যে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাতে চাচ্ছেন বা কেসার লাগাতে চাচ্ছেন, দুইজনের মধ্যে যে যারকে আপনি আগে করবেন তার নাম আগে নেবেন, তারপরে তেনার নাম নেবেন, যাদের মধ্যে আপনি বিচ্ছেদ লাগাতে চাচ্ছেন। তা আসুন বলে দিচ্ছি, ইয়া আল্লাহ কাদের গনি অমুকের সঙ্গে অমুকের ঘটাও, ইয়া রাব্বুল আলামিন, ফা বে ইয়াতে হু হু হুঙ্কার হু শব্দে করলাম অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ, দোহাই লাগে ইয়া রাব্বুল আলামিন, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলছি ভিয়া, শুনবেন। ইয়া আল্লাহ কাদের গনু অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ ঘটাও, ইয়া রাব্বুল আলামিন, ফা বে ইয়াতে হু হু হুঙ্কার হু শব্দে করলাম অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ, দোহাই লাগে ইয়া রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই হচ্ছে ভিয়াস দোয়াটা। দেখেন নিয়মকানুন এখানে সমেত দিয়ে দিয়েছি। এটা যদি আপনারা বিচ্ছেদ ঠিক মতো নিয়ম মতো করতে পারেন ভিয়াস, এটা একদিনের মধ্যে এটা ফল আসে। এটা আমি এটা নিজেও কাজ করি ভিয়াস। সেই জন্য এক ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন, সেই ভাইটার ক্ষেত্রে আমি দিলাম, এবং আপনাদের ভালোর জন্য আমি দিলাম। অনেক আছেন যে নিজ স্বামী নিজ স্ত্রী হয়তো বিভিন্ন ধরনের একটা সমস্যায় হয়ে থাকে, সেই জন্য আমি দিলাম। আপনারা কাজ করেন, অবশ্যই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, এটা নিয়মকানুনটা একটু বলার আগে একটা কথাই বলি, যদি কেউ কোনো কঠিন সমস্যার মধ্যে থেকে থাকেন তা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারটিতে যোগাযোগ করবেন। এছাড়াও বলি, কেউ যদি যন্ত্র শিখার ইচ্ছা থাকে তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারটিতে যোগাযোগ করবেন, হাদিয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আর এছাড়াও কেউ যদি অনেক তান্ত্রিক বা কবিরাজ ভাইরা আছেন যে বিভিন্ন ধরনের কাজ করছেন, হচ্ছে না, আমার কাছেও অলরেডি কিছু কিতাব আছে এবং বিভিন্ন ধরনের গুরুবিদ্যার ডায়েরিও আছে। যদি কারো প্রয়োজন হয় তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর এছাড়া আমি একটা ডায়েরি ছেড়েছি, আমি অনেকবারে ভিডিওতে বলেছি, যারা এটা শুধু পাবলিকদের জন্য নয়, যারা প্রকৃত তান্ত্রিক কবিরাজ তাদের জন্য। ওখানে আপনি অনেক কিছু পাবেন, সুদর্শন চক্র থেকে ধরে ব্রহ্মাস্ত্র, পশুপদ অস্ত্র, নারায়ণাস্ত্র, হায়দার আলী বান, শেরে খোদার বান, শেরে আলীর বান, এখানে আপনি অনেক কিছু পাবেন। সেখানে 20টা পেজের মতো হবে। যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের ভাইয়ের প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, যাই হোক, আর কেউ যদি জিন সাধন পরিসাধন করতে চান তেনারাও হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখুন নিয়মকানুনটা এটাই।
নিয়মকানুনটা এটা যে কোনো দিন এটা করা যায়। যে কোনো দিন এটা কখন করবেন ভিউয়ার্স, এটা আপনারা করবেন বেলা 2টো থেকে 4টের মধ্যে। যে কোনো দিন বেলা 2টো থেকে 4টের মধ্যে। আর দিনের বেলা যদি করতে যান তা 12:30 থেকে আপনি 2টোর মধ্যে শেষ করবেন। বেলা যদি আপনি করতে যান 12:30 থেকে দুপুর 2টা, আর এদিকে বিকাল 2টো থেকে 4টে অবধি আপনি করতে পারবেন ভিউয়ার্স। তো যাই হোক, তো মন্ত্রটা কী করতে হবে, সাধারণত একটু লবণ আপনাকে সামনে নিতে হবে, নিয়ে এই মন্ত্রটা আপনাকে দেখেন, মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে এবং মন্ত্রটা পাঠ করে 7বার পাঠ করে ওই লবণের উপর ফু দিতে হবে। দেওয়ার পরে কিছু লবণ আপনাকে ওই 3 দিন কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাওয়াই দিতে পারেন, বা যদি খাওয়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার তার রাস্তায় ছড়িয়ে দিবেন, রাস্তায় আর কিছু লবণ আগুনে পোড়া দেবেন। যদি খাওয়ানো সম্ভব না হয় ভিউয়ার্স, তাহলে তার রাস্তায় ফেলে দিবেন, যে রাস্তা দিয়ে চলাফেরা করে, আর কিছু লবণ আগুনে পোড়া দেবেন। আপনারা কাজ করে দেখুন, অবশ্যই ফল হবে। তবে এটা খারাপ উদ্দেশ্যে করবেন না, আর খারাপ উদ্দেশ্য করলে, আর খারাপ বা ভালো নিয়ে কী আছে ভিউয়ার্স, যারা খারাপ করবে তো করবে, আর যারা ভালো করবে তো করবেই, সেটা আপনার উপর ডিফারেন্স থাকবে। একটা ভালো পরিবারকে যদি আপনি বিচ্ছেদ লাগাতে চান, তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব আপনি থাকবেন, আমি না। তো যাই হোক, এটা সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন। তো ভিডিওটা যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয়, তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি না ভালো লাগে তো কোনোটাই করবেন না। আপনারা সাবস্ক্রাইব করলেও কোনো সমস্যা নেই, না করলেও সমস্যা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি লাইক করবেন তাও আপনার ব্যক্তিগত ব্যাপার, আর যদি লাইক না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভালো লাগে তা লাইক করবেন, আর যদি না লাগে তো কোনোটাই করবেন না। ফালতু মোবাইলের এমবি ফুরিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা ইউটিউবের যারা আমার ভিডিও দিয়ে কাজ হয়নি, তো আমার ইউটিউবের মধ্যে এরকম হাজারো চ্যানেল আছে, আপনারা সেগুলো দেখবেন, আমার ভিডিও দেখবারের প্রয়োজন নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।